অবশেষে বিজেপি ভরসা রাখলো ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অর্জুন সিংয়ের ওপর। আর অর্জুন সিংয়ের নাম ঘোষণা হতে হতেই দেখা গেল অকাল হোলি এবং অকাল দীপাবলি। আর অর্জুন সিং প্রকাশ্যে এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, আগের বারের তুলনায় এবারও বহু ভোটে জিতব এবং জিতে দেখাবো, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর হাত শক্ত করব। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। तुच्छों के हाथ में मिला हुआ है, वो लूट रहे हैं। इस स्थिति में आपको विचार करना होगा। आने वाला 2024 के बाद 25 आएगा। आप निश्चित रहिए, जिस तरह से बंगाल में भारतीय जनता पार्टी को समर्थन मिल रहा है, बंगाल की जनता संदेश खाली का बदला लेने के लिए और सीएए का समर्थन करने के लिए बंगाल की जनता इस बार 35 पर जब पहुंचाएगी। দেখুন, রাবণও ভাবতো কি আমার থেকে শক্তিশালী কেউ নেই। রাবণ অত্যাচার করেছিল, রাবণ সাধু মহাত্মা মুনি ঋষি দিয়ে কিছু না পেলে বলতো রক্ত দিয়ে দাও। তারও সব থেকে ক্ষমতাশালী মানুষ যে বলেছিল আমি জ্যান্ত অবস্থাতে স্বর্গে সিঁড়ি বানিয়ে দেব, তাকেও শেষ হতে হয়েছিল। তার সাম্রাজ্য শেষ হয়ে সোনার লঙ্কা শেষ হয়ে গেছিল। এরা কে? মানুষ যখন প্রতিবাদ করে, সন্দেশখালী মায়েরা দিদিরা যখন প্রতিবাদ করলো, তাহলে কি হলো? পুরো সিস্টেম ধ্বংস হয়ে গেল। আজকে শেখ শাহজাহান থেকে নিয়ে শিবু হাজরা থেকে নিয়ে সেই তাদের যারা গরিব মানুষের জমি লুট করেছিল, গরিব মানুষের বাড়ি লুট করেছিল, তাদের দোকানদার থেকে দোকানের খাবার নিয়ে পয়সা দিত না। আপনারা নিশ্চয়ই দেখেছেন একটা বাচ্চা ছেলে কিভাবে কান্নাকাটি করেছিল আপনাদের মিডিয়ার সামনে। বলেছিল কি এই শিবু এই শাহজাহানরা আমার জমিতে নোনা জল ঢুকিয়ে দিয়েছে। একটা ছোট বাচ্চা, 5 বছর 6 বছরের বাচ্চা। এরপরেও এই সরকার, তৃণমূল সরকারের কোনো কানে হেলডোল নেই। তাই এখানকার যিনি প্রার্থী হয়েছেন বিধায়ক মন্ত্রী, তিনি কি বলেছিলেন? শাহজাহান একটা ভদ্রলোক। একজন মন্ত্রী, পাশে মন্ত্রী কি বলেছিলেন? শাহজাহান ইজ এ ফ্রিডম ফাইটার। এর লজ্জা হয় না? এই সন্দেশখালী মায়েরা যে আন্দোলন শুরু করেছেন, আপনি নিশ্চিত থাকুন বাংলায় 35-এর উপরে আমরা সিট নিয়ে ভারতীয় জনতা পার্টিকে 400 পারের মধ্যে যে সহযোগ বাংলা থেকে পাবে, তার জন্য আগামী দিন পশ্চিম বাংলা একটা সুশাসন আসবে। আমার বক্তব্য না, ওখানে কান পাতলে পাবেন। কেউ ভয় হয়তো আপনার সামনে ক্যামেরায় বলবে না, কিন্তু অরবিন্দ রোডে ঢুকুন। অরবিন্দ রোডের মায়ের মন্দিরের পাশে যে ওখানকার যে মন্দিরের জন্য যার কর্তারা আছেন তারা বসবেন, সেখানে পার্টি লোকেরা বসে থাকে। বস্তা বস্তা প্রণামীকে লুটে নেওয়া হচ্ছে। সবাই এটা জানে। যেভাবে মায়ের আশীর্বাদ সবার জন্যে। ওখানে যখন ইচ্ছা তখন মন্দিরে হোম শুরু হয়ে যাচ্ছে, যখন ইচ্ছা তখনও মন্দিরে দরজা খুলে যাচ্ছে। মায়ের তো একটা সিস্টেম আছে। ওখানকার যারা ট্রাস্টিরা আছেন তাদেরকে বেদখল করে দেওয়া চেষ্টা হচ্ছে। ওখানে ট্রাস্টি যারা আছেন তাদের কোনো কথা শোনা হচ্ছে না। ওখানকার যারা পুরোহিত আছেন তাদের কোনো কথা শোনা হচ্ছে না। আর পুরোহিতদেরকে দিয়ে মিটিং করা হচ্ছে যে পুরোহিতরা তাদের জন্য ভোট করবে। এটা নৈহাটির অপমান করা। মরিচা পঞ্চায়েতের শফিকুল মন্ডলকে সিপিএমের সদস্য জোর জবরদস্তি তৃণমূলের পতাকা দিয়ে তাকে সদস্য বানানো হয়েছে। আপনি দেখেছেন 10 মিনিট আগে জোর করে ওকে ধরে নিয়ে এসে তৃণমূলে পতাকা দেওয়া হলো, আর বেচারা 10 মিনিট পরে গিয়ে আবার ইনকলাব জিন্দাবাদ হয়ে গেল। তার মানে কত দিওয়ালিয়া হতে পারে মানুষ, কত দিওয়ালিয়া তৃণমূল কংগ্রেস হতে পারে, কত দিওয়ালিয়ার এখানকার যিনি প্রার্থী আছেন, মন্ত্রী আছেন সে হতে পারেন, কত দিওয়ালিয়ার ওখানকার তৃণমূল কংগ্রেস হতে পারে যে একটা মার্ক্সবাদী বামপন্থী করা লোক তাকে নিয়ে এসে তৃণমূল বানিয়ে দিয়েছে, আর সে বেচারা বামপন্থী লোক আবার গিয়ে বামপন্থী হয়ে যাচ্ছে। তো এর থেকে বড় লজ্জা কি হতে পারে? আপনি দলের প্রার্থী হলে পরে আগামী দিনে দলের অস্তিত্ব থাকবে না বলে দাবি করছেন রাজ্যের মন্ত্রী। দেখুন, অস্তিত্ব থাকবে কি না থাকবে এটা আমি জানি না, কিন্তু বাংলায় মানুষ তৃণমূলকে আর রাখবে না এটা আমি জানি। দেখুন, গৌরীপুর মিল খোলার জন্য আমি কোনো মিথ্যা প্রতিশ্রুতি দিই না। এই সরকারকে যেতে হবে। এই সরকার থাকলে গৌরীপুর মিল জীবনে খুলতে দেবে না। এই চোররা লুটপাট করছে। গৌরীপুর জেনসন নিকলসনকে শেষ করে দিয়েছে, গৌরীপুরটাকেও শেষ করে দিয়েছে। এখন ভিড়েছে ওই পেপার মিলের উপরে।
এই সরকার যাওয়া উচিত, তাহলে এই গৌরীপুর জুট মিল কেন অনেক জুট मिल যেগুলো বন্ধ আছে সেটা খোলা तो যেতে कहीं পারে। ना कहीं आपको पलटू राम भी बोला जा रहा है और टिकट ना मिलने की वजह से आपको गद्दार भी बोला जा रहा है कि आप इसीलिए दल छोड़ के आप कहीं और दल में जा रहे हैं। देखिए टिकट के बिना आप नहीं देखिए रह पा रहे। देखिए जो लोग पलटू राम बोल रहे हैं, जो लोग गद्दार बोल रहे हैं, वो अपने गिरवान में झांक के देखेंगे। ऐसे लोग जो कभी भी इस राज्य का, इस शहर का कभी भला नहीं सोचे हैं। इस शहर के भला और राज्य को भला हम ही लोग भारतीय जनता पार्टी के लोग ही करेंगे। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।